আমরা আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছি কেপিপিএল শেয়ারটির ডেইলি চার্ট অনুসারে শেয়ারটি আমরা আজকে বিস্তারিত কথা বলবো। ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির আজকের ক্লোজিং প্রাইস ছিল অলমোস্ট 27 টাকা। তো সেক্ষেত্রে আমরা এই শেয়ারটির নেক্সট টার্গেট কত সেটা আমরা দেখব এবং এর বিস্তারিত টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি একটা লং ডাউন ট্রেন্ড শেষ করে মোটামুটি সে আপ ট্রেন্ডের দিকে আবার যাত্রা শুরু করেছে। সেক্ষেত্রে লং ডাউন ট্রেন্ড শেষ করে সে মোটামুটি লাস্ট 2 উইকস আবারও কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে এবং একটা চ্যানেল তৈরি করে উপরের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আজকে শেয়ারটি কিন্তু একটা ভালো ভলিউম নিয়ে শেয়ারটি অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 27 টাকা 90 পয়সার দিকে উঠে যায়। তবে দিন শেষে শেয়ারটি 27 টাকায় ক্লোজ হয়। তো সেক্ষেত্রে আমরা এর সামনের যে রেসিস্ট্যান্স রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি হলুদ লাইন বরাবর। এটা অলমোস্ট 30 টাকা রেঞ্জে তার একটা স্ট্রং রেসিস্ট্যান্স রয়েছে এবং পরবর্তীতে এটা যদি ব্রেক করতে পারে তাহলে পরবর্তী রেসিস্ট্যান্স কিন্তু 35-এ রয়েছে। তো আমরা আজকের ক্যান্ডেলটি আরও একটু ভালো হতে পারতো হয়তো, যদি ভালো হতো অর্থাৎ যদি 27 টাকা 50 পয়সা বা 60 পয়সার দিকে ক্লোজ দিতে পারতো তাহলে হয়তো ক্যান্ডেলের যে স্ট্রেংথ সেটা কিন্তু আরও বেশি ভালো এটা বোঝা যেত। অর্থাৎ ক্যান্ডেলটি বলা যায় যে খুব বেশি যে স্ট্রং হয়েছে তা না। তবে যেহেতু ভলিউমটা অনেক বেশি ছিল গত 2-3 দিনের চেয়ে, গত 2-3 দিন না অলমোস্ট প্রায় 7-8 কার্যদিবসের মধ্যে আজকে কিন্তু ভালো ভলিউম পেয়েছে। তো সেক্ষেত্রে এখন আসলে দেখার বিষয় যে শেয়ারটি যদি আগামীকালকে যদি এই লেভেলে একটা এই আজকের যে ক্লোজিং প্রাইস তার চেয়ে যদি উপরে দিয়ে এভাবে একটা ক্যান্ডেল ফুল বডি ক্যান্ডেল তৈরি করতে পারে তাহলে কিন্তু বলা যায় যে পরপর 3 দিন যেহেতু গ্রিন ক্যান্ডেল, তো সেই ক্ষেত্রে আগামীকালকের ক্যান্ডেলটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যদি সেভাবে একটা ফুল বডি ক্যান্ডেল তৈরি করতে পারে তাহলে কিন্তু স্ট্রং একটা আপ ট্রেন্ড সেটা কিন্তু স্পষ্টভাবে বলা যাবে। তো সেক্ষেত্রে আগামীকালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ যে শেয়ারের প্রাইস কি আসলে এই 30 টাকার এই রেঞ্জ ক্রস করতে পারবে কিনা এটা আগামীকালকে অবশ্যই বোঝা যাবে। আর যদি কালকে আবার মাইনাস হয়ে যায় তাহলে নতুন করে তাকে আবার ভাবতে হবে আর কি। তো সেই ক্ষেত্রে এই শেয়ারটির এই লেভেলটা অর্থাৎ এই 30 টাকার এই জোন এটা কিন্তু তার স্ট্রং রেসিস্ট্যান্স জোন। এরপরে যে ফাইনালি তার যে রিসেন্ট যে হায়ার হাই যেটা 35 সেটার দিকে তাকে আবার হয়তো এই 30 টাকার রেঞ্জ ক্রস করলে তাকে আবারও এই 35 টাকার যে রেসিস্ট্যান্স সেটা তাকে ফেস করতে হতে পারে। যাই হোক, আমরা যদি কিছু ইন্ডিকেটর দেখে আসি তো সেক্ষেত্রে আমরা আরও বিস্তারিত দেখতে পাবো। তো সেক্ষেত্রে যদি আমরা ম্যাকডিটা দেখে আসি, ম্যাকডি অনুসারে আমরা ডেইলি চার্টের ম্যাকডি দেখতে পাচ্ছি যে ম্যাকডি কিন্তু অলমোস্ট জিরো লাইনের খুবই কাছাকাছি। ম্যাকডির যে হিস্টোগ্রামগুলো আস্তে আস্তে ছোট হতে হতে জিরো লাইনের খুব কাছাকাছি। সেক্ষেত্রে আগামীকাল যদি শেয়ারটি তার প্রাইস পজিটিভ ধরে করতে পারে তাহলে কিন্তু ম্যাকডি জিরো লাইনের উপরে চলে আসবে এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন একে অপরকে কিন্তু ক্রস করে যাবে। যদি এটাকে আমরা উইকলিতে দেখি, উইকলিতে অলমোস্ট দেখতে পাচ্ছি যে শেয়ার ডাউন ট্রেন্ডের যে ছিল সেটা, সেক্ষেত্রে যেহেতু লাস্ট প্রায় 4-5 সপ্তাহ হলো শেয়ারটি ডাউন ট্রেন্ডে ছিল, তো সেক্ষেত্রে এই হিস্টোগ্রামগুলোর যে লেন্থ সেটা ছোট হয়ে আসছে, এটা কিছুটা নেগেটিভ। সেক্ষেত্রে যদি এই সপ্তাহ পজিটিভ করতে পারে তাহলে হয়তো হিস্টোগ্রামের যে চেহারা সেটা হয়তো আবারও গ্রিন ক্যান্ডেলের দিকে যেতে পারে। তো আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখব। আমরা যদি আমরা ডেইলি চার্টে যদি আরএসআইটা দেখি, আরএসআইটা আমরা দেখে আসবো। আরএসআইটা অলমোস্ট এখন 57-এর দিকে, খুবই স্ট্যান্ডার্ড একটা আরএসআই এবং আরএসআই দেখতে পাচ্ছি যে মোটামুটি আপ ট্রেন্ডের দিকে রয়েছে। এরপরে যদি আমরা মানি ফ্লো দেখি, মানি ফ্লোটাও কিন্তু অলমোস্ট 50-র দিকে রয়েছে আর কি। আচ্ছা, আমরা এখন দেখব হলো
আমরা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজটা যদি দেখি, আচ্ছা মুভিং এভারেজ অনুসারে দেখতে পাচ্ছি 9 ডেজ এবং 26 ডেজ মুভিং এভারেজ কিন্তু দুইটা খুবই কাছাকাছি অবস্থান করছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একে অপরকে ক্রস করার কাছাকাছি এসে আবারও কিন্তু ইউটার্ন নিয়েছে। দেখতে পাচ্ছি লাল লাইনটা এখানে খুবই ক্লোজলি এসেছিল, দেখতে পাচ্ছেন যে গ্রিন লাইনকে ক্রস করার কাছাকাছি এসে আবারও সে উপরের দিকে মুভ করেছে, অর্থাৎ আপ ট্রেন্ডের দিকে মুভ করেছে। এরপরে আমরা যদি বোলিঙ্গার ব্যান্ড দেখি, আমরা দেখব বোলিঙ্গার ব্যান্ডের কী অবস্থা। ইয়েস, বোলিঙ্গার ব্যান্ডের যে মিডল ব্যান্ড সেটাকে কিন্তু দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালই বোলিঙ্গার ব্যান্ডের নিচে ছিল, আজকে কিন্তু বোলিঙ্গার ব্যান্ডের উপর দিয়ে কিন্তু শুরু করেছে এবং আপার বোলিঙ্গার ব্যান্ডের খুবই কাছাকাছি অবস্থান করছে। এরপরে হলো আমরা দেখি বোলিঙ্গার ব্যান্ড দেখলাম, ইসিমোকো ক্লাউডটা দেখি। আচ্ছা ক্লাউড আমরা দেখতে পাচ্ছি যে ক্লাউডের যে আপার ব্যান্ড সেই ব্যান্ডকে কিন্তু টাচ করেই সে আবারও, অর্থাৎ সাপোর্ট নিয়ে, এখান থেকে সাপোর্ট নিয়ে সে আবার ইউটার্ন নিয়েছে। এইটাকে যদি উইকলি চার্টে দেখি, ইয়েস উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু উইকলি চার্টে ইসিমোকো ক্লাউডের যে আপার ব্যান্ড, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 35, এই রেঞ্জে কিন্তু আপার ব্যান্ডে তার একটা রেসিস্ট্যান্স জোন ছিল, সেখানে কিন্তু টাচ করেই পড়ে যায়। সেক্ষেত্রে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর 4 সপ্তাহ কিন্তু বোলিঙ্গার ব্যান্ডের যে ইসিমোকো ক্লাউডের যে লোয়ার ব্যান্ড সেখানে কিন্তু টাচ করে এখান থেকে আবার সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে সামনের দিকে তার যে এই ইসিমোকো ক্লাউডের যে আপার জোন, সেটাই কিন্তু তার আবারও একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। এটা ক্রস করতে পারলে হয়তো নতুন করে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্টের সম্ভাবনা আমরা হয়তো দেখতে পারি। তো এটা হলো বিষয়। এখন আমরা যদি ডেইলি চার্টে আবারও দেখি, ডেইলি চার্টের আমরা এখান থেকে যাই হোক এই শেয়ারটি আগামীকাল যদি শেয়ারটির ভলিউম বাড়তে পারে এবং যদি প্রাইস যদি 27 টাকার উপর থেকে শুরু করে উপরে যদি ক্লোজ দিতে পারে, তাহলে আমরা আশা করতে পারি যে এই শেয়ারটি নতুন করে আবার প্রাইস মুভমেন্টের হয়তো সম্ভাবনা দেখা দিতে পারে। এই হলো এটার আপডেট। তো আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট কয়েকদিন কিন্তু ভলিউমও গ্রিন ক্যান্ডেলে হচ্ছে এবং অ্যাকুমুলেশন বলা যায় যে এই লেভেল থেকে আবার অ্যাকুমুলেট হতে আছে। সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনি দেখতে পাচ্ছেন শেয়ারটি লাস্ট কিন্তু এই লেভেল থেকে, অর্থাৎ ফেব্রুয়ারির 26 তারিখ থেকে শেয়ারটি কিন্তু আবারও আপ ট্রেন্ডে যাওয়া শুরু করেছে। এখন দেখা যাক যে সে তার এই 30 লেভেলটাকে ক্রস করতে পারে কিনা। যদি এই লেভেল ক্রস করে তাহলে সে হয়তো ভালো করার চান্স রয়েছে। যাক এই হলো কেপিপিএল এর আপডেট। যেহেতু অনেকে শেয়ারটি হোল্ড করছেন এখনও, তো যাই হোক শেয়ারটি আগামীকাল অবজারভেশনে রাখতে পারেন। যদি আগামীকাল ভালো ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে তাহলে হয়তো নতুন করে আমরা সম্ভাবনা দেখতে পেতে পারি। যাই হোক সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।